আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আরেকটা স্বপ্নের ব্যাখ্যা, এটা আমার আত্মীয় স্বজনের পরিচিত জনের কাছ থেকে, আশেপাশে যারা আছেন ওদের কাছ থেকে সত্যি ঘটনা। আমার সত্যি উনি স্বপ্ন দেখছেন, স্বপ্ন দেখার ফলে ওনার জীবনে কি প্রভাব হয়েছে সেটা নিয়ে আলোচনা করব। তো ওই আপুটা উনি আমাদের, আমি উনিকে কখনো দেখি নাই, আমার ফুপুদের মানে পরিচিত কাছাকাছি মানুষ। তো ওনার ফুপুর সাথে আলোচনা করছে ওই আপু আর কি। তো উনি খুব ধার্মিক মানুষ, নামাজ রোজা করে, যতটুকু ফুপু আমারে বলছেন যে আমরা সবসময় দেখি যে না পর্দা করে নামাজ পড়ে, এরকম মানুষ, সৎ মানুষ। যাই হোক, তো আপুটা না মানে প্রায় স্বপ্নে দেখে, মানে উনি মিনিমাম বললে যে 5-6 বার উনি এই স্বপ্নটা দেখছেন যে ওনার বাবা চাচা মারা গেছে, ওনার বাবাও মারা গেছে, চাচাও মারা গেছে, ফুপুও মারা গেছে, এরকম আর কি। তো ওনার বাবারে আর চাচারে দেখেন, হ্যাঁ, ঘরে আসেন, ঘরে এসে তারপরে ওনার সাথে কথা বলেন না। আর ওনারা যে আসেন, খুব সুন্দর চেহারা, টুপি মাথায়, পরিষ্কার কাপড়, গাটা পরিষ্কার, এরকম সুন্দর কাপড় চোপড় পরে এরকম আসেন, আসে ওনার সাথে কথা বলে না। যার যার রুমে, আগে যেরকম বাবার রুমে বাবা, চাচার রুমে যাওয়া, হ্যাঁ ওরকম যার যার রুমে সে ঘুমায় থাকেন বা যার যার কাজ সে করেন, এরকম ওনার সাথে কথা হন, উনি দেখতেছেন বা ওনারা ওনাকে দেখতেছেন এরকম। তো দেখার পরে তখন উনি কেন বলতেছেন এরকম, কেন দেখতেছেন, মানে কোনো কিছু বুঝে না। তো উনি নামাজ রোজা করেন, ওনাদের জন্য দোয়া করেন, বা ওনারা যে রাগ ওনার প্রতি তাও না, রাগ না, বাট এমনিই কথা হয় না আর কি। হ্যাঁ, ওনারা ওনাদের কাজ করতেছেন, উনি ওনাদের কাজ করতেছেন, এরকম একটা কথা হয় না, মানে রাগও না আবার খুশিও না, এরকম ব্যাপার। তো একদিন উনি স্বপ্নে দেখলেন কি যে ওনার ওনার একটা ছেলে আছে। তো ছেলেরকে স্কুল, ওনার ওই বাবা আর চাচা, হ্যাঁ ওনার ছেলেরই স্কুল থেকে নিয়ে আসছেন। নিয়ে আসার কারণটা হলো, কারণ উনি স্কুলে যেতে দেরি করছেন। তো ওনার ছেলে একা হয়ে যাবে, এই জন্য ওনার ওই যে বাবা চাচা তো মারা গেছেন, স্বপ্নে দেখতেছেন ওই বাবা চাচা যারা মারা গেছেন, ওই চাচা দুজনে মিলে ওনার ছেলেকে স্কুল থেকে ঘরে আনছেন সুন্দর মতো আয়না। তারপরে ওনার প্রতি একটু মানে একটু রাগ হয়েছে। হ্যাঁ, তখন এই স্বপ্ন দেখার পরে তো উনি একটু ভয় পেয়েছেন যে আমি এটা আমার ছেলেকে ওনারা স্কুলে আনতে গেল, আমি তো স্কুল থেকে নিয়ে আসি, বা আমি স্কুলেতে এরকম, বা ছেলের বাবা স্কুলেতে আনে নেয়, এরকম ওনারাই করে। তো উনি কী করছেন, ওদের পাশে মসজিদ আছে, মসজিদের ইমামকে উনি জিজ্ঞাসা করলেন যে হুজুর, আমি তো এরকম স্বপ্নে দেখি, আজকে আমি এই স্বপ্নটা দেখলাম। তো মসজিদের ইমাম বলছেন যে ফজর নামাজ কয়দিন কাজা করছেন? তো উনি অবাক হয়ে গেছে যে হুজুর, ঘুমাইছিলাম তো, বাচ্চাদের স্কুল বন্ধ ছিল, 3 দিন কাজা হয়েছে। তাহলে কি এই জন্যই স্বপ্ন দেখেন? ফজর নামাজ ঠিক মতো পড়েন, দেখবেন সব ঠিক হয়ে গেছে। তারপর থেকে উনি ফজর নামাজ ঠিক মতো পড়ে, আল্লাহর রহমতে এই পর্যন্ত উনি কখনো উনি স্বপ্ন দেখেন নাই। তার মানে এটাই বুঝাইলো যে উনি দেরি হয়ে গেছে, আর ওনার ছেলেকে নিয়ে আসছে ওনার বাবা আর চাচা যারা মারা গেছেন তারা আর কি। তার মানে উনি নামাজে দেরি। তো এখন থেকে উনি ঠিক মতো ফজর নামাজ পড়েন না। এরপর থেকে যখন উনি ওই হুজুর বললো যে না আমি নামাজ ঠিক মতো পড়ি, তারপর থেকে এই ঘটনা ওনার আর ঘটেনি। তো আশা করি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগবে, আর আপনার এটা থেকে অবশ্যই সতর্ক হবেন যে যারা ফজর নামাজ কাজা করেন, অবশ্যই আপনার নামাজের প্রতি আকৃষ্ট হবেন এবং নামাজ ভালো করে ধরবেন, এটা আশা করি। আর আমার চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।